আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বিথি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মজাদার চালতার আচার। প্রথমে চালতাগুলো আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। চালতাগুলো আগেই আমি কেটে ধুয়ে রাখছিলাম। চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমি শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ গুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এই পর্যায়ে ভেজে নিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন গুলো আমি হালকা করে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি থেতলে নিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা আর কয়টা পাঁচফোড়ন। পাঁচফোড়ন গুলো হালকা ভেজে তারপরে দিয়ে দেব সিদ্ধ করা রাখা চালতা। চালতাগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু বিট লবণ। 5 মিনিট ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভেজে নিব 5 মিনিট। মিনিট ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা শুকনা মরিচ আর দিয়ে দিব গুঁড়া করে রাখা পাঁচফোড়ন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে যাবেন। আর দিয়ে দিব গুঁড়া করে রাখা শুকনা মরিচ। এখন আমি 20 মিনিট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো আঁচে রাখবো। আচারটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে।